কি রে, কি বন্ধু, কেমন আছিস? কতদিন পর তোর সাথে আজ দেখা হলো। কোথায় ছিলি এতদিন তুই? ভালো আছি, তুই কেমন আছিস? আমি বাড়ি ছিলাম না, বিদেশে ছিলাম, আজ এই বাড়ি ফিরছি। তারপর বল, কি করিস তুই এখন? কি কাজ করিস? কি আর করব, চাষবাস করি। গরিব মানুষ, এই দিন আয় দিন খায়, এভাবেই দিন চলে যায়। তা যা, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি যা। তোর জন্য ভাবি আবার অপেক্ষা করছে। যাস আমাদের বাড়িতে, বেরিয়ে আসিস। বাই, অন্যদিন দেখা হবে। ওকে বাই, চলে যাচ্ছি, পরে দেখা হবে। এই আশিক আশিক, দাঁড়াও। অনেক দিন পর দেখা হলো তোমার সাথে। কোথায় গিয়েছিলে? হাই রেশমা, তুমি এদিকে? আমি বিদেশ ছিলাম, আজ বাড়ি ফিরছি। যাই হোক, তোমার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর। হ্যাঁ, আমি এই সাইড থেকে একটু বাড়ি ফিরছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসার পরিপূর্ণ হলো না। যাই হোক, তোমার তো বিয়ে হয়ে গিয়েছে। বাড়ির সবাই কেমন আছে? কেমন হয়েছে তোমার বউ? নিশ্চয় আমার থেকে অনেক সুন্দর, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু কি করবো, শেষ পর্যন্ত বিয়েটাই হলো না। হ্যাঁ, আমি সুখী আছি। বউটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু তেমন আমার কথা শোনে না, আমাকে সম্মান করে না স্বামী বলে, ভালোবাসে না। যাই হোক, জানে না এখন সে কেমন আছে। যাই, তারপর দেখব তার ব্যবহারটা এখনো আগের মতন আছে না পরিবর্তন হয়েছে। আসছি, বাই। ভালো থাকবে রেশমা। বাই, ভালো থাকবে আশিক। হয়তো আর দেখা হবে না। তোমার বউ যদি জানতে পারে আমার সাথে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, তাহলে তোমার বউ হয়তো তোমার আর আস্থা রাখবে না। যাও, আলু ভর্তা করে খেয়ে নেবে। তাই আসছি। ভাইয়া ভাইয়া, আজ আশিক বাড়ি আসছে বিদেশ থেকে। তাই ভাবছি ওনার জন্য কি রান্না করা যায়। ওনার পছন্দের গরম ভাত আর মাংস আর মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, ভেজ ডাল, এগুলো কি করব, তাই ভাবছি। ভেবে দেখো বোন আমার, কি করবে তুমি? যেটা অনেক পছন্দ করে সেটাই করো। অনেক দিন পর বাড়ি আসছে তো, অনেক খুশি হবে। ঠিক বলেছ ভাইয়া, তাই হবে। পছন্দের রান্নাগুলো করে নি, অনেক খুশি হবে। খুব ভালো লাগবে ওনার। ওনাকে আমি খুব ভালোবাসি, তবু আমাকে উল্টো পাল্টা বলে, একটুও বিশ্বাস করে না। কি করব আমি? ওনার মা বাপ বাড়িতে সব সময় নির্যাতন করে, সব কাজ করতে হয় আমার, তবু আমাকে ভালোবাসে না। যাই হোক, আল্লাহ বিচার করবে। যাই, রান্নাটা করে আসি, এক্ষুনি হয়তো চলে আসবে। ভাইয়া আসছি, তুমি বসে থাকো। ঠিক আছে বোন, তুমি যাও, তাড়াতাড়ি রান্নাটা করে নাও, যাও। তুমি কখন এসেছো? কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। চলো ঘরের ভিতরে চলো, কিছু খাবে? অনেকক্ষণ তো না খেয়ে আছো, চলো।
এসেছি অনেকক্ষণ। কে ওই ছেলেটা সোফায় বসে টিভি দেখছিল, তোমার সাথে গল্প করছিল? আমি এসে কি তোমাদের ডিস্টার্ব করে ফেললাম? কে সত্যি করে বলো, তুমি কার সাথে কথা বলো? আবার আমাকে ছেড়ে কাকে ধরেছ? এসব তুমি কি বলছো? কারো সম্পর্কে না জেনে উল্টো পাল্টা বলতে নেই। ওটা আমার ভাইয়া, ছোট বৌমার ছেলে। অনেক দূর থেকে এসেছো, চলো আগে কিছু খাবে, তারপর কথা হবে। চলো, তোমার পছন্দের খাবার রান্না করেছি, খেয়ে নাও। কেমন হয়েছে বলবে। ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, যাও, আমি খেয়ে নেব, চলে যাও। ওকে আমি অনেক কথা বলে ফেলেছি, হয়তো রাগ করেছে। না জেনে শুনে বলে আমার ভুল হয়েছে, যাই, ক্ষমা চাইতে হবে। কষ্ট করে রান্না করেছে আমার জন্য, তাই আমার ভুল হয়ে গিয়েছে, সরি বলে আসি। তোমার খাওয়া হয়ে গিয়েছে, এসো শোবে, জায়গা করে দিয়েছি, ঘুমিয়ে পড়ো। কাল সকালে কথা হবে ইনশাআল্লাহ। তোমাকে আমি না জেনে শুনে অনেকগুলো কথা বলে ফেলেছি, সেই জন্য ক্ষমা চাইছি, মাফ করবে আমাকে। তুমি সত্যিই খুব ভালো মেয়ে, ধৈর্যশীল, ভালো। বাপ মার কথা শুনে আমি অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি, কিছু মনে করবে না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, ঘুমিয়ে পড়ো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি এতেই অনেক খুশি। পাগলি একটা, খুব ভালো মেয়ে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি, চলো। আমি অনেক কষ্টগুলো ভিডিও বানাই, আমার ভিডিওতে প্লিজ সবাই কমেন্ট, লাইক, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা। অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছি, বন্ধুরা পাশে থেকো।